বন্ধুরা, বর্ধমান ক্ষীরগ্রামে যুগাত্মা মহামায়ার মন্দির, সেই মন্দিরের কিছু ঘটনা তোমাদেরকে আজকে বলবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। দেখো, রাবণ যখন বলি দিত মায়ের সামনে নরবলি, সেইখানে রাম লক্ষ্মণকে ধরে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। তখন হনুমান যখন রাম লক্ষ্মণকে উদ্ধার করতে গেল, রাবণকে বধ করে যখন হনুমান যখন রাম লক্ষ্মণকে নিয়ে আসছে, তখন পিছন থেকে মা ডাকছে, হনুমান, তুমি আমাকে ফেলে যাচ্ছ, কে করবে আমার পূজা? তুমি আমাকে নিয়ে চলো। এই কথা শুনে হনুমান তো খুব আনন্দ, এক কাঁধে রাম আর এক কাঁধে লক্ষ্মণ, মাকে মাথায় নিয়ে পাতাল থেকে চলে এলো ক্ষীরগ্রামে। সেখানে গিয়ে মায়ের পুজো হচ্ছে। সেইখানে রাজাকে স্বপ্ন দেখালো যে তুমি আমার মন্দির করে পূজা দাও, আর প্রত্যেকদিন একটা করে নরবলি দেবে, অথবা তোমার রাজ্যের ক্ষতি হবে। এই কথা শুনে গ্রামের যত লোক ছিল এক এক করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। 7 দিনে 7টা বলি দিয়েছে রাজার সন্তান। তখন চলে এলো পূজারীর পালা। পূজারীর একমাত্র ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে যখন পালিয়ে যাচ্ছে, তখন মা গিয়ে সামনে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছ? গ্রামে ফিরে যাও, আমি রাজাকে স্বপ্নে আদেশ করব, নরবলি বন্ধ। রাজাকে স্বপ্নে আদেশ করলো, নরবলি বন্ধ। তারপর থেকে সেখানে মহিষ বলি দেওয়া হতো, নাম পাল্টে হলো মহিষমর্দনী মা। সেই মহিষমর্দনী মায়ের সামনে প্রত্যেক বছর মহিষ বলি দেওয়া হয়। বেশ কিছুদিন পরে মূর্তিটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে রাজাকে স্বপ্নে দেখায় যে তুমি আবার একটা মূর্তি তৈরি করো, ঠিক এই রকমই। সেই রকম একটা মূর্তি তৈরি করে আবার পুজো আর্চা শুরু হয়েছে। বেশ কিছুদিন ক্ষীরগ্রামের যে নদী সংস্কার করতে গিয়ে সেখানে সে মূর্তিটা আবার ফিরে পায়, হারিয়ে যাওয়া মূর্তিটা। গ্রামের লোক তো খুব আনন্দ ফুর্তি করছে, প্রচুর টাকার কালেকশন, নতুন করে মন্দির হলো। সেই ক্ষীরগ্রামের যে নদী, সেই নদীতে মায়ের বাস, সেখানেই থাকে। বৎসরে মা একবার ওঠে, সেইটা হচ্ছে বৈশাখ মাসে। বৈশাখ মাসে মা ওঠে, সেই সময় মায়ের দর্শন করার সুযোগ হয়। সারা বছর সে মা ওই জলেই থাকে। এর মধ্যে ঘটে গেল আর একটা অলৌকিক ঘটনা। ওইখানে ধামাস বলে একটা পুকুর আছে, নদী আছে। সেই নদীতে একটা মেয়ে স্নান করছে। সকালবেলা সুন্দরী একটা মেয়ে স্নান করছে, অপরূপ দেখতে। ওইখান দিয়েই এক শাকারু যাচ্ছে। শাকারুকে দেখে বলছে কি, ও শাকারু, আমাকে শাকা পরিয়ে যাও, আমার বাবা পূজারী, তার মেয়ে আমি। শাকারু এই কথা শুনে শাকা পরিয়ে দিল। তুমি গিয়ে বলবে কলসির ভিতরে 5 টাকা আছে, সেখান থেকে আমার বাবা তোমাকে দিয়ে দেবে। সেই পূজারীকে গিয়ে বলছে, আপনার মেয়ে ওই ধামাস নদীতে স্নান করছিল, সেইখান থেকে আমার কাছ থেকে শাকা পড়েছে, আপনাকে বলেছে কলসির ভিতরে 5 টাকা আছে, সেইটা ওখান থেকে টাকা দিতে। পূজারী চিন্তা করলো, আমার তো কোনো মেয়ে নেই, তা শাকা কে পড়েছে? পূজারী গিয়ে দেখে কলসির ভিতরে সত্যিই 5 টাকা আছে। 5 টাকা শাকারুকে দিয়ে কান্না করে তাকে বুকে জড়িয়ে ধরেছে, তুমি আমার বুকে এসো, তোমাকে জড়িয়ে ধরে দেখি আমার যদি একটু পাপ কাটে। তখন ওই শাকারুকে নিয়ে সে নদীর ঘাটে গিয়ে কান্না করে, মা তুই দেখা দে, নাইলে আমার জীবন ত্যাগ করব। যখন সে জীবন ত্যাগ করতে গেছে, তখন সেইখান থেকে মা হাত তুলে দেখাচ্ছে, এই দেখ আমি শাকা পড়েছি। তাতেই সেই সন্তুষ্ট। ওই মন্দিরের আরো ঘটনা আছে। সন্ধ্যের পরে লোক থাকে না, পুজো আশ্রা দিয়ে মন্দির বন্ধ করে চলে আসে। সকালবেলা গিয়ে যখন দরজাটা যখন খোলা হয়, মানে মন্দিরটা বন্ধ হওয়ার আগে, পুজো দিয়ে পাশে একটা ঘর আছে, সেখানে বিছানা করে দেয়া হয়। যখন সকালবেলা গিয়ে যখন দরজাটা যখন খোলা হয়, দেখলে আপনারাও বুঝতে পারবেন হয়তোবা ঘরে কেউ শুয়েছিল। ওই মা বিছানায় শুয়ে থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন। এই ঘটনা তো অনেক বড়, আমি যতটা শর্টে পেরেছি
ততটা শর্টেই বলেছি। অনেক বড় মায়ের ঘটনা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরিবল। সকলেই ভালো থাকবেন।